আমরা এতদিন ধরে কাজ করছি অ্যাজ এ ফটোগ্রাফার, এতগুলো ক্যামেরা নিয়ে আসি, কোনোদিন ঝামেলা হয় না। আজকে এরকম করলে তো মুশকিল। হ্যাঁ, এটা আমি যাবো, আপনি যদি বার করেন ওটা ওখানে তো শো করলে আমি বার করবো না, আমি তো বলছি ব্যাগে রাখবো। আমি কোথাও ফটো ভিডিও দুটোই নিতে হচ্ছে। কি সুন্দর লাগছে। এই এই মাথা মাথা খারাপ, ফুড ব্লগিং করছি আমি। আমরা ওয়েস্ট বেঙ্গলের ঝরে ঝরে পড়া ফুড ব্লগার নয় যে বলবো ঝরে ঝরে বসে, ঠিক আছে? আজকে আমাদের একটা শ্যুট আছে, পোস্ট ওয়েডিং শ্যুট বা কাপল শ্যুটও বলতে পারো। তো সেটা প্রথম লোকেশন হচ্ছে লাহাবাড়ি। একবার আমি দেখিয়ে দেবো তোমাদের লাহাবাড়ি ওভারঅল জায়গাটা কেমন। আর পুরো ব্লগটা দেখো, কারণ এখানে আমি অনেক কিছু শেয়ার করবো, লাইক ক্যামেরার ডিটেল সেটিংস, কী কী লেন্স ইউজ করছি। এবং আজকে শুধু ফটোগ্রাফি না, ভিডিওগ্রাফিও হবে। ভিডিওগ্রাফিতে রিল শ্যুট হবে প্রায় 8 থেকে 10টা। তো প্রথম লোকেশন আমরা লাহাবাড়ি, এরপর আমরা আরও নতুন নতুন লোকেশনে যাব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা জুড়ে থাকবে। এই হচ্ছে ওভারঅল লাহাবাড়িতে আমি ঢুকছি। তারপরে আমি রোহিতকে বলবো যে ওভারঅল দেখিয়ে দিতে জায়গাটা কেমন ছিল। তো আমি ফুলগুলো থেকে আসছি, আমি তো সেটি বাট আজকে একটু ডিফারেন্ট। কারণ আজকে প্রি ওয়েডিং না, পোস্ট ওয়েডিং। পোস্ট ওয়েডিং শ্যুট আমি কম করেছি, কিন্তু মানে এটা বেশ ইন্টারেস্টিং হবে আমার জন্য এবং তোমাদের জন্য যে ওভারঅল পোস্ট ওয়েডিং শ্যুট কেমনভাবে করা হয়। কারণ আমার যত মনে হয় এবারে বিয়ের অনেক বছর বাদে ওনারা বয়টা প্রসেস করছেন। তো ওনাদের মোমেন্টসগুলোকে ক্যাপচার করতে হবে, ওনাদের ইমোশনগুলোকে ধরতে হবে, যেটা মেইন উদ্দেশ্য একটা পোস্ট ওয়েডিং বা ওয়েডিংয়ের। তো তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সো ক্লায়েন্ট এখন রেডি হচ্ছে। এখানে একটা সুন্দর ফোন দিয়ে দেয় ওরা, যেখানে ক্লায়েন্ট রেডি হতে পারে। এবং রেডি হওয়ার পর আমরা প্রথম লুকটা শুট করবো। এখানে প্রথম লুক মেনলি পেবি শাড়ি বা ট্র্যাডিশনাল শ্যুট আছে। সো বেসিক্যালি আমরা এই জায়গাটাকে ইউটিলাইজ করতে চাই, অ্যাজ ওয়েল অ্যাজ উপরে জায়গাটা পুরো আমি একটু পরে দেখাবো করে গিয়ে। এবং ছাদটাও চেষ্টা করবো আজকে একটু করার, কারণ বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির মধ্যে যদি একটু সুযোগ পাই তাহলে সেটাকে একটু এক্সপ্লোর করবো। ওভারঅল আসলে আমরা এই সুন্দর দালান থেকে মন্দির দালান থেকে তারপর আস্তে আস্তে আমরা উপরের দিকে যাবো। তোমরা দেখে নাও কীভাবে লাইট সেট আপ করি, কীভাবে ওভারঅল ছবিটা হয়। এবং তার সাথে আমি আউটলুকগুলো শেয়ার করবো, যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয় যে ওভারঅল শ্যুটটা কেমন হয়েছে বা কেমন লাগলো, তোমরা সেটা জানাতে পারবে। দীপঙ্কর এসছে একদম ডট টাইমে, ঠিক আছে? দীপঙ্কর চলো রেডি হয়ে নাও, এইখানে রেখে দাও। একে অপরের দিকে তাকান। একটু গল্প করুন। ওকে, নাইস, হোল্ড। জাস্ট এটা আরেকটা টেক নেবো। হ্যাঁ, বেসিক্যালি এই ফার্স্ট লোকেশনে দীপঙ্কর এখন রিল শ্যুট করছে। এবার দীপঙ্করকে দেখিয়ে দাও। আর ওখানে ক্লায়েন্টরা রয়েছে। সো বেসিক্যালি এই প্রথম লুকে শ্যুট হচ্ছে, গিম্বেলে শ্যুট হচ্ছে। আমি সেটা দেখাচ্ছি তোমাদেরকে। স্মাইল। সো এটা একটা ওদের উপরে রুম রয়েছে, যেটা ভীষণ সুন্দর ডেকোরেট করা। এদিকে রোহিতকে বলবো আমাকে দেখাতে। দারুণ দারুণ জায়গা। এখানে একটা মিরর রয়েছে, অনেকগুলো, একটা না অনেকগুলো মিরর। এখানে সুন্দর কতগুলো শোপিস রয়েছে। এখানে একটা সুন্দর টেবিল, পুরোনো দিনের চেয়ার যেগুলো থাকে সেগুলো আছে। এখানে সুন্দর একটা সেট আপ রয়েছে শ্যুট করার জন্য। এই রুমটা এর সাথেই রয়েছে একসাথে। এখানেও সুন্দর সুন্দর কিছু
প্রপস রয়েছে যেগুলো ইউজ করা যায়, যেমন খুব সুন্দর সুন্দর বই রয়েছে, অ্যান্ড পুরোনো দিনের একটা রেডিও রয়েছে, একটা টেলিফোন রয়েছে। আর এখানে একটা ব্যালকনি মতো আছে। রোহিত একটু আসো, এইখানটা দাঁড়িয়েও আমরা কিছু শ্যুট নেবো। এই লনটাও বেশ সুন্দর, আর এই ব্যালকনিটাও বেশ সুন্দর। এখান থেকে পুরো রাস্তাটা দেখা যায়, মেন রোডটা মানিকতলার। এখন আমি ওয়াইড লেন্স ইউজ করছি 35 1.4, যেটাতে আমি টোটালটা ক্যাপচার করার চেষ্টা করছি যাতে পুরো বিল্ডিংটা আসে। এর সাথে সাথে তাদের কিছু ক্লোজ মোমেন্টসগুলো তুলে ধরার চেষ্টা করছিলাম। এবং আমি বলছিলাম এলসি এখানে ভিডিওগ্রাফার ভিডিও শ্যুট করছে, মাঝে মাঝে ফটোগ্রাফি মাঝে মাঝে ভিডিওগ্রাফি দুটোই করছিলাম যাতে মিলিয়ে মিশিয়ে সবটা হয়। ওকে, নাইস। ঠিক আছে। দীপঙ্কর খুব সুন্দর সুন্দর টেক নিয়েছে। ম্যাক্সিমাম ক্লায়েন্টের ডিমান্ড ছিল যে পুরোটাই রিল ফরম্যাটে হবে, তাই জন্য দীপঙ্কর পুরো ভিডিওগুলো রিলেই নিয়ে গেছে যাতে পরে গিয়ে রিলটা আরো সুন্দর হয়, কোয়ালিটি ভালো থাকে। আর আমি এখান থেকে একটা টপ শট নিচ্ছিলাম কারণ টপ ভিউতে খুব ভালো লাগছিল জায়গাটা। এখান থেকে একটা দুটো ছবি দারুণ এসছে। সাইড হেড টাচ করে না এই যে, হ্যাঁ ভেরি গুড। তো এখান থেকেও আমরা কিছু ক্রিয়েটিভ শট নেওয়ার চেষ্টা করছিলাম। দীপঙ্কর এখান থেকে ভিডিও নিচ্ছিল, আমি এখান থেকেই একটুখানি ক্রিয়েটিভ কিছু ফটোস বার করার চেষ্টা করছিলাম। তারপর নিচে নেমে আসি, তো বিভিন্ন অ্যাঙ্গেল ইউজ করছিলাম, কখনো টপ ভিউজ, কখনো লো অ্যাঙ্গেল, কখনো আই ভিউ। তো এরকমভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা ক্যাপচার করার চেষ্টা করছিলাম যাতে একটু ডাইভার্সিফিকেশন থাকে ফটোজের মধ্যে। আমাকে দেখো কেমন লাগে কাজ করে? আমার শুট ডান, পেমেন্ট দাও, বাড়ি যাবো। এই জাস্ট লাহাবাড়ির শুটিং শেষ হলো, আমরা বেরোচ্ছি নেক্সট লোকেশনের জন্য। নেক্সট লোকেশন কুমোরটুলি। উবের চলে এসছে। দে দে দে। কেমন লাগছে? ভালোই দাদা, ওভারঅল কেমন লাগলো লাহাবাড়ি? তাহলেই ভালো। আরো মানে তোমার কাছে সব জায়গা কভার করে গেল না। আমি কমেন্ট করবো যদি 3 ঘন্টা মোটামুটি, হ্যাঁ মোটামুটি বেটার হবে। বাট এমনি মোটামুটি ভালো লেগেছে তো? হ্যাঁ, বেশ ভালো লোকেশন। মানে এই সামারে একটা এরকম লোকেশন হলে বেটার, মানে গরম থাকে তো ওইগুলোতে ঠান্ডা একটা আউটডোর, একটা ইনডোর, একটা আউটডোর হলে বেটার। সো আমরা চলে এসেছি কুমোরটুলি। জয় মা। কুমোরটুলি সার্বজনীনের কাছেই নেমেছি, এবার এখান থেকে আমরা ভেতরে আস্তে আস্তে এগিয়ে যাব। এই যে আমার দুই সুপারম্যান। ওয়েদারটা এখানে ভালো লাগছে কিন্তু, গঙ্গার পাড়ে গিয়ে কিছু নেওয়া যেতে পারে। খুবই ভালো জায়গা। গাড়িটা ভালো ছিল, কাকাই বললে হয়, বাকি যেখানে যেখানে যাবো আপনি নিয়ে যাবেন। আমাদের শ্যুটগুলো খুব সুন্দর চলছে। ফার্স্ট লোকেশন ডান লাহাবাড়ি, সুন্দর শ্যুট হয়েছে। এখন আমাদের সেকেন্ড লোকেশন কুমোরটুলি। এখানে কিছু হেরিটেজ নেওয়ার চেষ্টা করবো, যেহেতু ম্যামরা লন্ডন থেকে এসছেন, তো এখানে মানে একটু হেরিটেজ প্লেসগুলো ট্র্যাডিশনাল। এই যে সেটা সেকেন্ড লুক। হ্যাঁ, বাহ, অসাধারণ ট্যালেন্ট। what a moment. আমি বললাম অসাধারণ ট্যালেন্ট।
এখন আমরা অটো করে যাচ্ছি কারণ ক্যাব পাওয়া যায়নি। এবারে আমরা যাচ্ছি কুমোরটুলি থেকে উত্তরের আড্ডাতে, তো কিছুক্ষণের মধ্যে উত্তর আড্ডায় পৌঁছে যাব। দুখানা অটো নিতে হয়েছে, স্বাভাবিক। আমাদের 5 জনের টিমের, মানে ক্লায়েন্টদের নিয়ে 5 জন বাগবাজার থেকে বেরোচ্ছি গিয়ে। সো অটোওয়ালা বলেছে যে ও শ্যামবাজার মোড় অব্দি নিয়ে আসবে, তো শ্যামবাজার মোড় অব্দি নেমে আমাদের এখানে নামিয়ে দিল। এখন আবার হেঁটে হেঁটে যেতে হবে, এখনও প্রায় 8 মিনিট, মানে 600 মিটারের কাছাকাছি হাঁটতে হবে। হেঁটে হেঁটে যাচ্ছি। অটোওয়ালাটা চাইলেই আসতে পারতো, বাট 100 টাকা করে নিল, বাট তবু আসলো না। এই হচ্ছে অবস্থা। লোকটার সাথে তো প্রচুর ঝামেলা হলো, বাট কিছু করার নেই। এখন হেঁটে হেঁটে আমরা এই উত্তরের আড্ডা আছি, এখন শ্যামবাজারের মোড়ে আছি। এই যে সিএসসির অফিস, এটা ছেড়ে আমরা এগিয়ে যাব। আর কিছুক্ষণ হাঁটলেই আমরা পৌঁছে যাব উত্তরের আড্ডা। চাঁদের পাহাড়? কোন বলা চাঁদের পাহাড়? উড়ে যাবে, আপনি দেখবেন। ভাই আমি বলছি আরে কিছুক্ষণ মধ্যে পৌঁছবো উত্তরের আড্ডায়, বলছে চাঁদের পাহাড়ে পৌঁছে যাবো। চাঁদের পাহাড়। আজকে ওয়েদার কেমন লাগছে? ওয়েদার ভালো, কিন্তু একটা মানে গুমুট গরম যেটাকে বলে, ঘাম হচ্ছে না প্রচুর? প্রচুর ঘাম হচ্ছে, সেরকম একটা সিচুয়েশন রয়েছে একদম। তো আমরা মোটামুটি চলে এসেছি উত্তরের আড্ডায়। তো আমার ফটো তোলা কমপ্লিট, এখন দীপঙ্কর ভিডিও নিচ্ছে। অ্যাকচুয়ালি রিল ফরম্যাটেই ক্লায়েন্টের চাই, তাই রিল ফরম্যাটেই শ্যুট করা হচ্ছে। ওকে, রেডি রেডি লাউড স্মাইল করে। ওকে, দাদার দিকে তাকিয়ে, দাদার দিকে তাকিয়ে, আর স্যারের দিকে তাকিয়ে। সরি সরি। সরিটা মেল করে পাঠাবি, সরি ডকুমেন্ট করে দিবি অ্যাটাচমেন্টে। ঠিক আছে, শুধু পেমেন্টটা কাটবেন না। তো আমরা আর্সালানে চলে এসেছি। এই যে দুজন, রোহিত সারাদিনে জল খায়নি। জল খেয়েছি। ভেরি গুড। তো আমরা বিরিয়ানি অর্ডার দিলাম, আসবে, একটু টাইম লাগবে। আপনাকে দেখাই দিন। ও ওয়াও, আজকে স্যারের তরফ থেকে আমরা ট্রিট পাচ্ছি, কিন্তু এই স্যার না যে আমাদের বুক করেছে সেই স্যারের তরফ থেকে। এই স্যারের থেকে আগে ট্রিট পেয়েছি, আরও বাকি আছে। পয়সাটা তো আমি দেবো, বল বিলটা তো আমি পেমেন্ট করবো, তাই না? আমি ট্রিট দিচ্ছি। ঠিক আছে, সামনে বার্থডে গেল, বার্থডের পার্টিটা পেলাম না। Birthday টিচার্স cake ডের কাটতে পার্টি, টিচার্স ডের পার্টিটাও যেন পাওয়া যায়, এখানে প্রুফ থাকলেও। তো আমাদের বিরিয়ানি চলে এসছে। এটা গ্রেভি আইটেম আছে, এখানে স্যালাড আছে। এই যে দীপঙ্কর ছবি তুলছে, আজকে স্টোরিতে যাবে। 1 মিলিয়ন ভিউজ। তো আমরা এখন খাবো, খাওয়ার ভিডিও দিতে পারছি না গাইস, সরি, এক্সট্রিমলি সরি। হ্যাঁ, মাথা মাথা খারাপ, ফুড ব্লগিং করছি আমি। আমরা ওয়েস্ট বেঙ্গলের জোরে জোরে পড়া ফুড ব্লগার নয় যে বলবো জোরে জোরে পড়ছে, ঠিক আছে? আমরা নর্মাল খাবো, হ্যাঁ দেখিয়ে দিলাম একদম। হ্যাঁ, দেখিয়ে দিলাম যে আমরা কি খাচ্ছি, ব্যাস। মাটনের পিস দেখাতে পারছি না, আই এম এক্সট্রিমলি সরি। কারণ জোরে জোরে পড়া সো আমাদের থার্ড অ্যান্ড লাস্ট লোকেশন হচ্ছে বনবিতান সেন্ট্রাল পার্ক, সল্ট লেকে আছে। ছাতায় মাথায় দিয়ে আছে হচ্ছে দীপঙ্কর। এখন ব্যাগ চেক করতে হবে। জামা জামা ব্লেজার ক্যামেরা ওটা আছে। দেখাচ্ছি, নর্মাল গোপ্রো। এই টুকি থাকে। আরে এটা কিসের? এটা নর্মাল একটা অ্যাকশন ক্যামেরা, এটা তো ওই ভিডিও ফটো শুট হয় না, ছবি ওটা না তো, ওটাই তো বোঝাচ্ছি আপনাকে। না ক্যামেরা আপনি এটা কেটে কেটে বলে রাখেন, টিকিট লাগবে, টিকিট লাগবে। আমি ব্যাগে রেখে দিচ্ছি, বার করবো না, আপনার সাথে চলুন কেউ। বের করুন বা করুন, সেটা আমরা বলতাম। এইগুলো তো ঠিক না, না তাহলে তো মেনশন করতে হবে আপনাকে প্রত্যেকটা জিনিসের জন্য। আমরা এতদিন ধরে কাজ করছি অ্যাজ এ ফটোগ্রাফার, এতগুলো ক্যামেরা নিয়ে আসি,
কোনোদিন ঝামেলা হয় না, আজকে এরকম করলে তো মুশকিল। হ্যাঁ এটা আমি যাবো এখন যদি বার পরে হতো ওখানে তো শোপ আমি বার করবো না, আমি তো বলছি ব্যাগে রাখবো, আমি কোথাও সার্চ করতে গিয়ে সার্চ করিনি, আমি বাইরে বার করেছি তো, উনি তো দেখেনি। এটা তো আমি রেখে দিলে দেখতেও পেতো না, এটার সম্পর্কে নলেজ আপনাদের লোকের নেই। এইটা যদি আমি ব্যাগের মধ্যে রেখে দিতাম খুঁজেও পেতো না, আমি নিজে বার করছি কারণ ডকুমেন্টেশন করছি। এটা তো নর্মাল ডিএসএলআর এর মধ্যে পড়ে না, তো ফটোশুট করছি না এটা দিয়ে আমি। ও শিট, একটু হোল্ড আমি অ্যাকচুয়ালি ভিডিওগ্রাফার এখানে বৃষ্টির মধ্যে ভিডিও নিচ্ছে, টেক শুরু করে যাচ্ছে। আমাদের ফটোগ্রাফার এখানে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে, ভিডিওগ্রাফার বেচারা টেনশনে পড়ে গেছে। কি হাল, ফটো ভিডিও দুটোই নিতে হচ্ছে, কি সুন্দর লাগছে। তো এই বৃষ্টির মধ্যে আসুন ম্যাম, এরকম ভাবে শুট করতে হচ্ছে আমাদের। বৃষ্টিতে ছুটুন। হ্যাঁ আমি আসছি, আমি দাঁড়া, আমি ভিজে গেছি পুরো। দেখতে পাই না মানে আমি কিছু দেখতে পাইনি কি করেছি, কারণ বৃষ্টিতে আমি কেমন একটা সাথে কি অবস্থা, চারদিকে এরকম হচ্ছে। এই যে রোহিত চলে আয়, কোনো মাথা মুন্ডু নেই। আমাদের ক্যামেরা আটকে রেখেছে, আমাদের গোপ্রোটাও নাকি ওদের বিশাল বিশাল বড় মাপের ক্যামেরা মনে হয়েছে, তাই আটকে দিয়েছে। তাই আমরা এখন আইফোন দিয়ে শ্যুট করছি, নাহলে আমাদের ব্লগটা অসমাপ্ত থেকে যেত। সো আলটিমেটলি শ্যুটটা শেষ হলো, পুরো বৃষ্টিতে ভিজে গেছিলাম, তাই পুরো ড্রেস ফেস চেঞ্জ করে জাস্ট তোমাদেরকে বলতে চেয়েছি যে ওভারঅল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম সুন্দর সুন্দর যদি তোমরা ভিডিওস পেতে চাও, বিহাইন্ড দ্য সিন দেখতে চাও, তবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।